আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল আরাফার দিনের রোজা। এই দিন কোনো ব্যক্তি যদি রোজা রাখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন। মুসলিম শরীফের 2617 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আরাফার দিন রোজা রাখে তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের এক বছরের এবং সামনের এক বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রোজা, একটি মাত্র রোজা, অথচ আল্লাহ তাআলা জীবনের এখন থেকে পূর্বের এক বছরের এবং সামনের এক বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আমাদের জন্য কর্তব্য হলো আমরা অবশ্যই এই আরাফাতের রোজা রাখবো ইনশাআল্লাহ। সমাজের মধ্যে একটা বিভ্রান্তি আছে যে এই আরাফার দিনটা কবে, বাংলাদেশের মানুষের জন্য এই আরাফার দিন কবে, সৌদি আরবের সাথে মিল রেখে কি আমরা এই রোজা রাখবো নাকি আমাদের দেশের চাঁদ অনুযায়ী রাখবো। এ ব্যাপারে উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম মতামত পোষণ করেন। যেরকম ভাবে ঈদের সময় আমরা ঈদ সৌদি আরবের সাথে মিল রেখে করি না, রোজার ঈদও আমরা সৌদির সাথে মিল রেখে করি না, কোরবানির ঈদও আমাদের সৌদি আরবের সাথে মিল রেখে করা হয় না, অনুরূপভাবে আরাফার রোজাটাও আমরা সৌদি আরবের সাথে মিল রেখে করব না। আমাদের দেশের যেই দিন জিলহজ মাসের 9 তারিখ, সেই দিনই আমরা কেবল এই রোজাটা রাখব। অর্থাৎ বাংলাদেশের মানুষের জন্যে এই বছর অর্থাৎ 2025 এই বছরে আমরা অবশ্যই 6 তারিখ 6 জুন আমরা এই রোজাটা রাখবো। শুক্রবার দিন আমরা এই রোজাটা রাখবো। আমরা বুঝতে পারলাম প্রত্যেক দেশের চাঁদ অনুযায়ী যেই দিন 9 তারিখ হবে, জিলহজ মাসের 9 তারিখ হবে, সেই দিন আমরা এই রোজাটা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল আরাফার রোজা রাখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।